আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে ফরেক্সের 100% একটা স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি জাস্ট হচ্ছে যে এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে মার্কেটে আপনি 100% মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন। আমি একদম হচ্ছে যে শিওরলি দিয়ে বলতেছি, আপনি যদি এটা জাস্ট বুঝতে পারেন মার্কেটের ভিতরে, তাহলে আপনি কখনোই মার্কেট থেকে আপনি লস করবেন না। তো আপনি সবসময় ফলো করবেন হচ্ছে যে H1 টাইম ফ্রেম। তো H1 টাইম ফ্রেমের ভিতরে হচ্ছে যে আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে ডাবল টপ আর হচ্ছে যে ডাবল বটম, ডাবল টপ আর হচ্ছে ডাবল বটম, আমরা এই বিষয়গুলোর উপরে বেস করে হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। আর এই এন্ট্রিটা মার্কেটের ভিতরে 100% কার্যকরী। তো আমরা যদি হচ্ছে যে একটু বুঝে ট্রাই করি, তাহলে মনে করেন যে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে একটা অর্ডার ব্লক আপনি খুঁজে পেলেন, বা হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, বা হচ্ছে যে একটা রেজিস্ট্যান্ট লেভেল আপনি খুঁজে পেলেন। তো আমি এখানে ড্র করে দিচ্ছি, মনে করেন যে এটা হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, আর হচ্ছে যে উপরের একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল। তো এই স্ট্রং সাপোর্ট লেভেল আর হচ্ছে যে রেজিস্ট্যান্ট লেভেল বা হচ্ছে অর্ডার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য হচ্ছে যে আপনার এই লেভেলে মার্কেট হচ্ছে যে দুইবার তিনবার এসে যদি মার্কেট হিট করে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা স্ট্রং লেভেল। তো ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা হচ্ছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আর আজকের ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দেবেন, আর হচ্ছে যে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আপনার কোন বিষয়টা আপনার বুঝতে কঠিন হচ্ছে। যদি আপনারা বলেন তাহলে আমি ওইটার উপরে বেস করে আবার ভিডিও তৈরি করে দেব। আর চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। তো এখান থেকে আমরা যেটা বুঝবো, মনে করেন যে মার্কেটটা হচ্ছে যে এভাবে ডাউনে আসতেছে, এখান থেকে হচ্ছে একটা হাই ক্রিয়েট করলো, দেন পুনরায় আবার হচ্ছে যে আরেকটা লো ক্রিয়েট করলো। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে মার্কেটের ডাউন ট্রেন্ড যখন চলে, এইভাবেই মূলত হচ্ছে যে মার্কেট মুভ করে থাকে। এখন এটা এসে সরাসরি হচ্ছে আপনার এই স্ট্রং একটা সাপোর্ট লেভেল এসে হিট করলো। তার পরবর্তীতে বা স্ট্রং সাপোর্ট লেভেল বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে অর্ডার ব্লক এসে হিট করলো। হিট করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এখান থেকে সরাসরি হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবেন না। ঠিক আছে, এখান থেকে আপনি সরাসরি বাইরের জন্য প্ল্যান করবেন না। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্কেট যখন এখান থেকে এই অর্ডার ব্লক থেকে হচ্ছে যে রিটেস্ট নিয়ে একটা হাই ক্রিয়েট করলো। ঠিক আছে, হাই ক্রিয়েট করলো, তখন আপনিও এখানেও কোনো এন্ট্রি নেবেন না। আপনি অপেক্ষা করবেন কখন মার্কেট হচ্ছে যে এই লেভেলটাতে এসে হিট করে। আপনার এই প্রিভিয়াস যে ওয়াটার ব্লক আছে, আপনার এই ওয়াটার ব্লকে এসে হিট করে, হিট করার পর যদি মার্কেট এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে একটা একটা যদি হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল দেয়, আমি আবারও একটু বলতেছি, একটু বোঝার ট্রাই করেন যে এখান থেকে প্রথম হচ্ছে যে এখানের ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপোর্ট থেকে যখন মার্কেট একবার সাপোর্ট নিয়ে উপরে গিয়েছে, উপরে যাওয়ার ফলে সে যখন আবার হচ্ছে যে কারেকশনের জন্য নিচে আসবে, দেন হচ্ছে আপনার এই সেম ওয়াটার ব্লকে এখানে একটা বিষয় আছে। এখানে বিষয়টা হচ্ছে যে এই যে আপনার এখানে যে একটা লো ক্রিয়েট করছে, এই লোডারে যাতে কোনোভাবে মার্কেট ব্রেক না করে। যদি আপনার এখানে মার্কেট যদি কোনোভাবে ব্রেক করে দেয়, তাহলে আপনার এখানে এন্ট্রি হবে না। এই যে এখানে যে আমি চার্টে গিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এই লোটারে যাতে মার্কেট কোনোভাবে ব্রেক না করে, তো যদি ব্রেক না করে, তাহলে হচ্ছে যে এখান থেকে যখন স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল পাবেন এই লেভেলে, ওই বুলিশ ক্যান্ডেল পেলে এই বুলিশ ক্যান্ডেল থেকে হচ্ছে আপনি সরাসরি এন্ট্রি করতে পারেন। দেন এই এন্ট্রিটা মোটামুটি ভাবে হচ্ছে যে 95% অ্যাকুরেসি আপনাকে দেবে। এখানে যে এন্ট্রিটা আপনি এই লেভেল থেকে যে এন্ট্রিটা নেবেন, এই এন্ট্রিটা হচ্ছে যে আপনার অ্যাকুরেসি দেবে হচ্ছে যে 95%। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে যে এখন আপনার হচ্ছে যদি 100% এন্ট্রি নিতে চান, যে আমি একটা 100% এন্ট্রি নেব, তাহলে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেভেলটার আপনি মার্ক করতে হবে। ঠিক আছে, তো এই লেভেলটারে মার্ক করতে হবে। এখানে মূলত হচ্ছে যে ডাবল বটম বলা হয় এই সেক্টরটারে, বা এই লেভেলটার হচ্ছে যে ডাবল বটম বলা হয়। তো আমরা হচ্ছে যে যখন মার্কেট হচ্ছে যে কারেকশন করে হচ্ছে যে এই লেভেলে এসে হিট করবে, আমি আবারও দেখাচ্ছি, মার্কেট হচ্ছে যে এখান থেকে একটা হাই ক্রিয়েট করলো, দেন সে হচ্ছে যে এখান থেকে ডাউনে এই লেভেল আসলো,
আসার পরে এই যে এখানে যে লোটা ক্রিয়েট করছে এটা যাতে সে ব্রেক না করে, মানে কোনোভাবে যাতে সে ব্রেক না করে। যদি ব্রেক না করে তাহলে পরবর্তীতে আপনি এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল দেখে, স্ট্রং একটা ক্যান্ডেল দেখে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন। আর যদি এখানে ইনগলফ পান তাহলে তো আরো অ্যাকুরেসি। যখন হচ্ছে যে আপনি এখান থেকে যখন এন্ট্রি নেবেন তখন এটা আপনার থাকবে হচ্ছে যে 95% শিওর এন্ট্রি। দেন যদি আপনার হচ্ছে যে মার্কেট এসে যদি এই যে এখানে যে হাইটা ক্রিয়েট করছে, মানে প্রিভিয়াসলি হাই, এই হাইটা যদি সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে ব্রেক করার পরে আপনার হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রি করবেন। আর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে ফিবোনাসি টান দিবেন, টান দিয়ে এখানে ফিবোনাসি যে হচ্ছে 50% আছে 50% আপনি এসএল বসিয়ে দিবেন। এখন যদি আপনি এখানে এসএল বসিয়ে দেন পরবর্তীতে মার্কেট এখান থেকে হচ্ছে যে আপনার আপের দিকে চলে যাবে। তো এটা বলা হচ্ছে যে আপনার ডাবল বটম। এই এন্ট্রিটা মনে করেন যে যদি এই লেভেল থেকে আপনি এন্ট্রিটা নিতে পারেন তাহলে এটা হচ্ছে যে 100% অ্যাকুরেসি আপনি পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনি নেন তাহলে হচ্ছে যে 95% অ্যাকুরেসি আপনি পেয়ে যাবেন। তো এটা গেল হচ্ছে যে আমাদের বাইরের জন্য সেটআপ। এখন আমরা যদি হচ্ছে সেলিং সেটআপটা দেখি তাহলে হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এখানে একটা স্ট্রং একটা লেভেলে আসে, মানে একটা স্ট্রং হচ্ছে যে একটা বেয়ারিশ ওয়াটার ব্লক বা হচ্ছে বেয়ারিশ পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে যে রেজিস্ট্যান্ট, যদি মার্কেট এই লেভেলে আসে তাহলে হচ্ছে যে এখান থেকে মার্কেট হাই লো ক্রিয়েট করে করে আপনার এই লেভেলে গিয়ে হিট করছে। এখন হিট করার পরে মার্কেট কি করছে, আবার এখান থেকে হচ্ছে যে কারেকশনে আসলো। এখন কারেকশনে আসার পরে পুনরায় আবার গিয়ে সেম লেভেলে গিয়ে হিট করছে। দেন এখানে হিট করার ফলে যেটা হয়েছে আপনার এই যে প্রিভিয়াসলি যে ক্যান্ডেলটা হয়েছে এটা কোনোভাবে ব্রেক করা যাবে না। যদি সে ব্রেক করে তাহলে এখান থেকে এন্ট্রি হবে না। সে যাতে কোনোভাবে ব্রেক না করে, যদি ব্রেক না করে তাহলে আপনি যখন এই লেভেল থেকে এন্ট্রি নেবেন তখন এটা আপনার হচ্ছে যে 95% অ্যাকুরেসি থাকবে। আর যদি হচ্ছে যে আপনার এখান থেকে মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে সরাসরি এই লোডারে সে ব্রেক করে দেবে, এই লোডারে ব্রেক করে দেবে তখন আপনার এই এন্ট্রিটা হয়ে যাবে হচ্ছে যে ডাবল টপে হয়ে যাবে। মানে হচ্ছে যে মার্কেট এখান থেকে রিভার্স নেবে, মার্কেট হচ্ছে যে সরাসরি ডাউনের দিকে আসবে। তো এই এন্ট্রিটা হচ্ছে যে এটা 100% অ্যাকুরেসি এন্ট্রি। দেন এখানে যদি আপনি এন্ট্রি করেন আপনি ফিবোনাসি টান দিয়ে এখান থেকে হচ্ছে যে আপনার 50% হচ্ছে যে আপনার স্টপ লস দিতে পারেন। দেন এই লেভেল থেকে এন্ট্রি, আর আপনার টিপি থাকবে হচ্ছে কোথায়, লাস্ট যে লো আছে এই লোতে। দেন এখানে আবার আরেকটা বিষয় আছে, যদি হচ্ছে যে আপনার এসএলটা অনেক ক্ষেত্রে হচ্ছে যে এখান থেকে সরাসরি গিয়ে হিট করে ফেলে, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই লেভেলে যখন সে ব্রেক করে দেবে, ব্রেক করে দেওয়ার পর আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। আর এই যে ওয়াটার ব্লক থেকে বা রেজিস্ট্যান্স থেকে হচ্ছে যে 5 থেকে 7 পিপস উপরে বা এবারে যে 10 পিপস উপরে হচ্ছে যে আপনি এসএল বসাবেন। দেন আপনার টিপি থাকবে হচ্ছে যে সরাসরি এই লোতে। তো এই ডাবল টপ আর হচ্ছে যে এই ডাবল টপের উপর হচ্ছে যে এই ছিল হচ্ছে যে থিওরি। আপনারা এটা অবশ্যই ফলো করবেন, এটা মার্কেটে 100% কাজ করে। এই লেভেলগুলো হচ্ছে যে মার্কেট রিভার্সালের জন্য কাজ করে। দেন এভরিথিং সব বিষয় নিয়েই হচ্ছে যে যদি আপনি এই বিষয়গুলো ধরে মার্কেটে ট্রেড করতে পারেন অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যে আমরা চার্টে যাব, চার্টে গিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই প্যাটার্নটা কিভাবে মার্কেটে কাজ করে। আছি মূলত হচ্ছে যে ডে টাইম ফ্রেমে। তো এখানে দেখেন একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। তো এটার উপর আমি আরো একটা সেটআপ আপনাদেরকে দেখাবো। তো আপনারা ওই সেটআপটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন আমি যদি হচ্ছে যে এখান থেকে আমি যদি মার্কেটটা এখানে প্লে করি তাহলে দেখেন এখানে কি হয়। তো মার্কেট এখান থেকে হচ্ছে সরাসরি প্লে হয়েছে। দেন এখানে মার্কেট কি করছে, এখানে হচ্ছে যে জাস্ট হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল পাইছে। দেন হচ্ছে একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক মার্কেট এখানে তৈরি করছে। আমরা যদি প্রিভিয়াসলি দেখি তাহলে দেখেন, আমরা যদি হচ্ছে যে এটাও একটু ড্র করে নেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে সমান সমান এটা ড্র করে নিলাম। দেখেন এখানে হচ্ছে কি একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন সাপোর্ট লেভেল হচ্ছে যে রিটেলের ভাষায়, দেন আমরা যদি হচ্ছে এসএমসির ভাষায় বলি তাহলে হচ্ছে ওয়াটার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো আমরা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা এখান থেকে হচ্ছে যে মার্ক করে নেব। তো এটা হচ্ছে যে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা পেলাম। এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, কারণ হচ্ছে যে প্রিভিয়াসলি যদি আমরা দেখি তাহলে সেম লেভেল থেকেই হচ্ছে যে মার্কেট আবার উপরে গেছে। এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে মার্কেট কয়বার হিট করছে। দেন প্রথম একবার এটা ব্রেক করছে, দেন এখানে হিট করছে একবার, দুবার, তিনবার, চারবার। তো এখানে মোট 4বার হিট করছে মার্কেট। তার মানে হচ্ছে যে এটা একটা স্ট্রং ওয়াটার ব্লক বা হচ্ছে যে স্ট্রং সাপোর্ট
বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন পুনরায় মার্কেট হচ্ছে উপরে থেকে হচ্ছে যে ঘুরে এসে আবার সেম লেভেল হচ্ছে মার্কেট কি করছে, হিট করছে। এখন এই যে এখানে মার্কেট এসে হিট করলো, দেন এখান থেকে আমরা সরাসরি হচ্ছে এন্ট্রি নেব না। কেন নেব না? কারণ আমাদের হচ্ছে যে মার্কেট কনফার্মেশন দেয়নি। দেন এখানে যেটা হবে, মার্কেট এখান থেকে যদি মার্কেট এখানে কারেকশনে আসে, এসে যদি এই লেভেলের ভিতরে এসে যদি কোনো একটা বুলিশ, একটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দেয়, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এন্ট্রি নেওয়ার প্ল্যান করব। তাহলে এখন মার্কেট স্বাভাবিকভাবে এখান থেকে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাবে। এখন সে যতটুকুই যাক, যাওয়ার পরে যদি সে ঘুরে এই লেভেলে আসে, তাহলে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো আমি হচ্ছে যেটা আবার প্লে করে দিলাম। ওয়াটার ব্লক থেকে ঘুরে যদি সে হচ্ছে আবার ডাউনের দিকে সেই ওয়াটার ব্লকে হিট করে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে মার্কেট বাইয়ের জন্য প্ল্যান করব। তো আমি এটা হচ্ছে যে প্লে করে দিলাম। তো আমরা দেখি যে মার্কেট এখানে এসে কি ঘটনা ঘটায়। তো আমরা হচ্ছে স্বাভাবিকভাবে দেখতেছি মার্কেট একটা হাই ক্রিয়েট করতেছে। আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এখান থেকে মার্কেট একটা হাই ক্রিয়েট করছে, দেন এই লেভেলটা থেকে, কারণ এটা একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা মার্কেট ভাঙতে পারে নাই এখনো। তো সেক্ষেত্রে এখান থেকে সে একটা হাই ক্রিয়েট করছে। আমরা যদি হচ্ছে যে দিক দিয়ে দেখি, তাহলে এখানেও মোটামুটি ভাবে আমাদের একটা স্ট্রাকচার ব্রেক করছে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারলাম যে মার্কেট এখন আপের দিকে যাবে, কারণ হচ্ছে যে এখানে স্ট্রাকচার ব্রেক করছে। স্ট্রাকচার ব্রেক করা মানে হচ্ছে যে চোজ ক্রিয়েট করা, চোজ মানে হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন এখান থেকে যখন সে এই লেভেলে সে হিট করবে, তখন আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। তো আমি এটা হচ্ছে আবার প্লে করে দিলাম। দেন আমাদের এই স্ট্রং ওয়াটার ব্লকে মার্কেট যখন এসে যখন একটা স্ট্রংলি একটা বুলিশ ক্যান্ডেল দেবে বা স্ট্রংলি একটা বুলিশ ক্যান্ডেলের প্রেসার দেবে, তখনই হচ্ছে যে আমরা এন্ট্রিটা নিয়ে নেব। এখন দেখেন এখান থেকে হচ্ছে মার্কেট এখানে স্ট্রংলি একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে। এখন আমরা যদি হচ্ছে যে এই স্ট্রংলি বুলিশ ক্যান্ডেল থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেই, তাহলে এই এন্ট্রিটা আমাদের থাকবে হচ্ছে যে 95% অ্যাকুরেসি থাকবে। ঠিক আছে, এটা থেকে হচ্ছে যে আমাদের 95% অ্যাকুরেসি থাকবে। আর হচ্ছে যে যদি আমরা এই লেভেলটা ব্রেক করার পরে যদি এন্ট্রি নেই, তাহলে এটা মোটামুটি ভাবে আমাদের 100% অ্যাকুরেসি থাকবে। এখন আমি এখান থেকে হচ্ছে একটা এন্ট্রি করব। দেন এখান থেকে আমি একটা প্লে করে দিলাম, এখান থেকে একটা এন্ট্রি নিলাম আমি। তো আমাদের এসএল থাকবে হচ্ছে যে এই ওয়াটার ব্লকে, সবসময় ওয়াটার ব্লকের হচ্ছে যে 10 পিপস নিচে আমাদের এসএল থাকবে। আর হচ্ছে যে টিপি থাকবে হচ্ছে যে আমাদের প্রিভিয়াসলি হাই যেখানে মার্কেট আছে, ওই হাইতে আমাদের টিপি থাকবে। তো আমাদের প্রিভিয়াসলি হাই হচ্ছে যে এটা, আমরা এতটুকু পর্যন্ত নেব টিপি। তো এটা হচ্ছে যে আমি এখন প্লে করে দেব। প্লে করে দেওয়ার পর এখান থেকে একটা এন্ট্রি করব। দেন হচ্ছে যে আমাদের যখন এখান থেকে এই লেভেলটাতে সে ব্রেক করবে, তখন আমি আরেকটা এন্ট্রি নেব। তো সেক্ষেত্রে আমাদের এখানে মোট 2টা এন্ট্রি হবে। তো আমি এটা হচ্ছে যে আবার প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পর দেন হচ্ছে যে যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে, তাইলে হচ্ছে যে আমি আবার বলছিলাম কি এখান থেকে আরেকটা এন্ট্রি নেব। তো আমি হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে যে আমাদের যে ডাবল বটম ছিল, আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের যে ডাবল বটম ছিল, মার্কেট মূলত ডাবল বটম তৈরি করছে। দেন এখানে যে লো ছিল, সেই লোটা ব্রেক করতে পারে নাই। তার মানে হচ্ছে যে এই এন্ট্রি দুইটা আমাদের মোটামুটি ভাবে শিওর। আমি যদি এটা দেখি, তাহলে এটা আমাদের হচ্ছে যে 100% টিপি হিট করবে। আর এখানে যে লেভেলটা আছে, এটা মূলত 95% অ্যাকুরেসি সহিত আমরা ট্রেড করলাম। তো এখানে হচ্ছে যে আমরা আমাদের যে টিপি আছে, আমরা টিপি দিয়ে দেবো। তো পরবর্তীতে যদি আমি এটা প্লে করে দেই, তাহলে দেখেন মার্কেট আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কে একটু সমস্যাজনিত কারণে হচ্ছে যে আমার এখানে এই ইস্যুটা দেখাচ্ছে। তো আমাদের টিপি ছিল হচ্ছে যে এই লেভেলে, তো মার্কেট অলরেডি হচ্ছে যে টিপি হিট। তো এখানে মোট হচ্ছে যে আমাদের 2টা এন্ট্রি নিয়েছিলাম আমরা। আমি যদি একটু দেখাই, আমাদের প্রথম এন্ট্রিটা ছিল এখান থেকে, দেন পরবর্তী এন্ট্রি ছিল এখান থেকে, দেন আমাদের দুটোটা টিপি মার্কেট হিট করছে। এখন এখানে কি হয়েছে, এখানে মূলত হচ্ছে যে ডাবল বটম তৈরি করছে মার্কেট। সো সেক্ষেত্রে এই এন্ট্রিগুলো মার্কেটে 100% অ্যাকুরেসি মার্কেটে কাজ করে। তো আমি যদি হচ্ছে যে আপনাদেরকে আরো একটু সেট দেখাই, তাহলে দেখেন আমি চলে আসলাম হচ্ছে যে এই বাম পাশে আসার পর দেখেন মার্কেট, আপনারা এরকম হিভিজিভি মার্কেট দেখলে হচ্ছে আপনারা বুঝতে হবে যে মার্কেট হচ্ছে যে সেম একটা লেভেলেই থাকতে হবে। মানে একটা ওয়াটার ব্লক আপনি মার্ক করবেন, দেন ওই ওয়াটার ব্লকই হচ্ছে যে মার্কেট থাকতে হবে, দেন ওই ওয়াটার ব্লক সে ব্রেক করতে পারবে না। এখন দেখেন আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স
ওয়াটার ব্লক, দেন এই অ্যাডভান্স ওয়াটার ব্লকে হচ্ছে মার্কেট আসছে। দেন হচ্ছে যে এখান থেকে যদি আমরা আরেকটু উপরে দেখি, তাহলে দেখেন এখান থেকে হচ্ছে যে যেটা হইছে, এখানে মূলত হচ্ছে যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে। আমি যদি একটু ড্র করে দেই, তাহলে দেখেন এটা মূলত হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখন স্ট্রং সাপোর্ট লেভেল আমরা কিভাবে বুঝবো? আমরা যদি একটু পিছনের মার্কেটগুলোতে দেখি, তাহলে দেখবেন যে এই লেভেলটারে সে হচ্ছে যে কয়েকবার রেসপেক্ট করছে। দেন এখান থেকে দেখেন সে এখান থেকে হচ্ছে যে একবার রেসপেক্ট করছে, দেন ডাউনে আসছে। পরবর্তীতে সে এটা আবার কি করছে, ব্রেক করে দিয়েছে। তো ব্রেক করে দেওয়ার ফল পরবর্তীতে সে আবার কি করছে, আপনার হচ্ছে যে এইখানে যে এফডিজি ছিল, এফডিজি পূরণ করার জন্য আসছে। দেন এখানে এসএমসির ভাষায় হচ্ছে ইন্ডুসমেন্ট ক্রিয়েট করছে। তো এখন যদি আমরা এখানে দেখি, তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এখানে যদি আমরা একটা ওয়াটার ব্লক মার্ক করি, তাহলে এটা হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক। তো আমাদের থিওরি মতে মার্কেট যখন একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে সাপোর্টের কাছে এসে বা একটা রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যদি মার্কেট হিট করে, হিট করার পরে যদি মার্কেট কারেকশনে যায়, কারেকশনে যাওয়ার পর পুনরায় আবার যখন হিট করবে, হিট করে প্রিভিয়াসলি যেই লেভেল আছে বা প্রিভিয়াসলি যে ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেল যদি সে ব্রেক করতে না পারে, তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করতে পারে। এটা থাকবে হচ্ছে যে আমাদের 95% অ্যাকুরেসি। আর যদি হচ্ছে যে সে যদি হচ্ছে যে ওখানে যে হাই ক্রিয়েট করবে, হাইয়ের লেভেলটা যদি সে ভেঙে ফেলে, মানে হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই লেভেলটা যখন সে ভেঙে ফেলবে, তখন আমরা হচ্ছে যে এখান থেকে নিক লাইন থেকে হচ্ছে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করবো। এটা মূলত হচ্ছে যে নিক লাইন। তো এই নিক লাইন থেকে এন্ট্রি নেবো। দেন হচ্ছে যে ওয়াটার ব্লকের নিচে হচ্ছে বা সাপোর্টের নিচে হচ্ছে যে আমরা এসএল বসাবো। সাপোর্ট বা ওয়াটার ব্লকের 10 পিপস নিচে আমরা এসএল বসাবো। তো দেখেন এই এন্ট্রিটাও হচ্ছে যে সুন্দর আমাদের প্রফিট দিয়েছে। দেন এটা ব্রেক করছে, পুনরায় আবার সে এখানে রিটেস্ট আসছে। দেন আসার পরে সে সরাসরি উপরে চলে গেছে। মার্কেট এখান থেকে হচ্ছে যে হিউজ প্রফিট দিয়েছে। তো আমি আশাবাদী যে আপনারা হচ্ছে যে এই ডাবল টপ আর হচ্ছে যে ডাবল বটনের যে বিষয়টা আছে, আপনারা এটা বুঝতে পারছেন। আমি আবারও একটু আপনাদেরকে ড্র করে দেখাই। মনে করেন যে এটা একটা হচ্ছে যে স্ট্রং লেভেল। দেন এখান থেকে মার্কেট সরাসরি হচ্ছে যে ডাউনে আসতেছে। আসার পরে এই লেভেলে হিট করে একটা হাই ক্রিয়েট করলো, পুনরায় আবার এসে হিট করলো। দেন এখান থেকে হচ্ছে আমরা এন্ট্রি নিতে পারি, বাইরের জন্য প্ল্যান করতে পারি। আর যদি সে হচ্ছে যে এই উপরের লেভেলটা ব্রেক করে দেয়, তাহলে আমরা 100% অ্যাকুরেসির সহিত হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি। তো এটা ছিল হচ্ছে যে একটা স্ট্র্যাটেজি যেটা মার্কেটে খুব ভালো কাজ করে, দেন 100% অ্যাকুরেসির সহিত কাজ করে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে ভিত্তি করে আপনারা দেখতে চান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আপনি চাইলে আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।